হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সিম্পল চিকেন কারির রেসিপি নিয়ে এসেছি, যেরকমভাবে আমি বানাই। এই রোববার আমরা নতুন বাড়িতে শিফট করব, তাই ভাবলাম আর তো হয়েই এলো সময়, তাই আজকে একটু গরম গরম চিকেন কারি বানিয়েই ফেলি। তো দেখতেই পাচ্ছেন, চিকেন কারি তো সবাই বানাতে পারেন, আমি আমার স্টাইলটা শেয়ার করলাম। প্রথমে তেলের মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর একটু তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ খানিকটা ভেজে নিয়েছি। মোটামুটি 5টা পেঁয়াজ আমি বড় করে কেটেছিলাম, বড় করে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর 1 কেজি মতো মাংস ছিল। তারপর আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা বেশ একটু ভালো মতোই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা অ্যাড করে প্রথমে বেশ খানিকক্ষণ ধরে চিকেনটাকে ভেজে নিয়েছি, কারণ ব্রয়লার চিকেন একটু ভাজা হলে বেশ ভালো খেতে লাগে। চিকেনটা ভাজা করবার সময় একটু হলুদ অ্যাড করেছিলাম। তারপর আমি বাকি যে আড়াইটা পেঁয়াজের আর দুটো টমাটো আর সাথে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা এবার অ্যাড করে দিয়েছিলাম। করে একটু ভালো করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে আসছে, ভালো করে জলটা টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা তো অলরেডি চলে এসছে টমেটো বাটা দেওয়ার জন্য। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যোগ করব মশলা। ধনে গুঁড়ো 1 পুরো টেবিল স্পুন, তার সঙ্গে আর একটুখানি হাফ টেবিল স্পুনের থেকেও কম, আর তার সঙ্গে যোগ করেছি জিরে গুঁড়ো ঠিক সমপরিমাণে, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা মির্চি। আর আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমার ছেলে মেয়েও খাবে বলে। আপনারা কাঁচা লঙ্কাগুলো ওই যখন মিক্সিতে পেস্ট করবেন তখন পেস্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কীরকম কষে তেল ছেড়েছে। খুব লোভ লাগছিল, বুঝলেন তো, যে 1 পিস 2 পিস তুলে খেয়ে নিই, কিন্তু অত সময় নেই, সামনেই শিফটিং, তো তার কাজও করতে হচ্ছে। বসে বসে আর দুটো চিকেন যে আয়েশ করে খাবো, সেই সময়টুকু পাচ্ছি না। যাই হোক, চিকেন কষানো আমার পুরোপুরি রেডি। এবার আমি জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম ধনেপাতাটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে আবার ধনেপাতা মুখে পড়লে একটু খ্যাচখ্যাচ করে, তাই জন্য ধনেপাতাটা একদম লাস্টে না দিয়ে একটু আগে দিয়ে আবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, যতটা জলের আমার প্রয়োজন, মানে যতটা ঝোলের আমার প্রয়োজন চিকেন কারির। তো এবার দেখতেই পাচ্ছেন ভালো করে বয়েল চলে এসছে, আমার আলু চিকেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তাই অ্যাড করিনি। এটা ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ জানাবেন।